মহেশখালীর এলএনজি টার্মিনালের একটি ইউনিট থেকে সারা দেশে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অর্পণ, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে একটি তথ্য এসেছে, গ্যাস সরবরাহ হচ্ছে। বর্তমানে কি তথ্য আছে আপনার কাছে সে বিষয়ে এবং সার্বিক কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন আমাদের। বলছিলেন কক্সবাজারের মহেশখালীতে নির্মিত স্থাপিত যে এলএনজি টার্মিনাল, সেখানে কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই গ্যাস সরবরাহ বন্ধ ছিল, যার ফলশ্রুতিতে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের কিন্তু একেবারে গ্যাসের একটি বিপর্যয় দেখা গিয়েছিল। বিভিন্ন পেট্রোল পাম্পে সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছিল না এবং রান্নার চুলো চলছিল না। এমন পরিস্থিতিতে বেশ কয়েকদিন কেটে গেলেও আজকে একটি সুখবর আসলে আমাদের হাতে এসেছে। সেটি হচ্ছে সারা দেশের সাথে যে গ্যাসের গ্রিড, আসলে সেই গ্রিডে, জাতীয় গ্রিডে 230 ঘনফুট গ্যাস 12টার পর থেকে যুক্ত হয়েছে। সেই ধরনের তথ্য আসলে আমরা জানতে পেরেছি এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষের মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কক্সবাজারের যে এলএনজি গ্যাস টার্মিনালটি রয়েছে, সেখানে 230 এমএমসিএফটি মিলিয়ন ঘনফুট ইতিমধ্যে আসলে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই ইউনিটটি পুরোপুরি সচল হবে বলে আশা করা হচ্ছে। তখন এটি থেকে 300 ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে বলছে। আপনি নিশ্চয় জানেন, এলএনজি টার্মিনালে দুটি ইউনিট ছিল, যে দুটি ইউনিটটি আসলে 600 বা 1200 ঘনফুট করে আসলে তারা এই দুটি ইউনিট গ্যাস উৎপাদন করতে সক্ষম বা গ্যাস সরবরাহ করতে সক্ষম। দুটি ইউনিটই যখন আসলে পুরোপুরি সচল হবে, ঠিক তখনই সারা দেশের গ্যাসের যে বর্তমান সমস্যা সেটি পরিপূর্ণভাবে দূরীভূত হবে। যদিও এখন এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন যে একটি ইউনিট সচল হয়েছে এবং একটি ইউনিট থেকে এখন যেহেতু জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে গ্যাস সঞ্চালন বা গ্যাস সরবরাহ, যার ফলশ্রুতিতে যে ধীরে ধীরে দেশের যে গ্যাসের যে সমস্যাটি আছে সেটি কিন্তু দূরীভূত হবে, সেই আশা করা হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে আসলে আমরা যে খবর জানিয়েছি সেই খবরের মধ্য দিয়ে যে আমরা জানাতে চাই, দেশের যে বিভিন্ন পেট্রোল পাম্পে যে সিএনজি গ্যাস সরবরাহ করা হয় এবং গ্যাসের যে সঞ্চালন লাইনগুলো রয়েছে, সেখানে আসলে যেহেতু গ্যাস ইতিমধ্যেই সরবরাহ শুরু হয়ে গিয়েছে অলরেডি আজকে বেলা 12টার পর থেকেই, গ্যাসের যে সারা দেশে যে চলমান সমস্যাটি ছিল এটি আসলে অচিরেই ধীরে ধীরে দূরীভূত হবে এবং আগামীকাল আরো বেশি গ্যাস স্বাভাবিকভাবেই আসলে সরবরাহ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আকাশ, এটুকুই ছিল এখান থেকে সবশেষ।